আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যানাস কিচেন। হ্যানাস কিচেন আজকে একটা স্পেশাল খাবার রান্না হবে, ওটা হলো বিরিয়ানি। আমরা সচরাচর সবাই বিরিয়ানি খাই বা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য তো প্রত্যেক শুক্রবারের জন্য কোনো একটা টার্গেট থাকে, মুরগি বা গরু মাংস একটা বিরিয়ানি থাকবে সবার ঘরে। তো জাস্ট বিরিয়ানি আমার ফেভারিট, তো আমি নিয়ে আসলাম আজকে বিরিয়ানির রেসিপিটা। অবশ্যই সবাই সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন। যে যেখান থেকে দেখতেছেন আমার ফেসবুক, টিকটক এবং আমার ইউটিউব হতে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর জানাবেন যে আপনাদের রেসিপিটা কীরকম হয়েছে। অবশ্যই আমার রেসিপিটা পুরোপুরিভাবে অনুসরণ করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। সর্বপ্রথম আমি এখানে একটা পাই নিয়ে নিচ্ছি, কড়াই নিয়ে নেওয়ার পর ওখানে আমি চালটা ঠিক পর্যায়ে দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি তেল দিব। সর্বপ্রথম বিরিয়ানিতে তেলের পরিমাপটা একটু বেশি দিতে হয়, আমরা কম বেশি সবাই জানি। পরিমাপ মতো তেলটা দিয়ে দিলাম। এবার অ্যাড করে দেব তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি। এই মশলাগুলো যদি তেলের মধ্যে ছাড়ি তাহলে অবশ্যই এটা গ্রানটার জন্য খুব ভালো হয়। যদি না বেটে নেন অবশ্যই তেলে গরম তেলে ছেড়ে নেবেন, তাহলে খুব সুন্দর ভালো একটা রেজাল্ট পাবেন। এখানে পেঁয়াজ রসুন আমি একসাথে বেটে নিয়েছি পরিমাপ মতো। তাহলে খুব সুন্দর করে মশলাটা ভেজে নেব। ভেজে আর কষানোর জন্য আমি এখানে টক দই মাপ মতো দিয়ে দিলাম। এখানে 1 মগ টক দই বানিয়ে নিয়েছিলাম আমি। তার সাথে আমি একটা প্যাকেট দুধ এনে, দানো দুধ, ওটাকে মধ্যে একটু লেবু চিপিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর করে একটা টক দই আইসা পড়ছে। আমি ঘরের মধ্যে এইভাবে টক দই বানিয়ে বেশিরভাগ যদি আমার ভিডিও দেখেন তো আমি ঘরে বসে এই টক দইটা বানাই। এখানে 2টা সসও দিয়ে দিচ্ছি আমি। এখানে ফ্রান্স সস ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কোম্পানিটা ব্যবহার করতে পারেন। সসগুলো খুব সুন্দর করে ঢেলে দিলাম। তারপর আদার পরিমাপ এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ হবে, বেশি আদার পরিমাপ দিইনি। রসুনের পরিমাপ অনুযায়ী আমি আদাটা দিয়েছি। এখানে মরিচের গুঁড়া দিয়েছি কালারের জন্য। অবশ্যই বিরিয়ানিতে আপনার মরিচের গুঁড়াটা দিবেন, তাহলে রেজাল্ট আর কালারটা খুব সুন্দর আসবে। এখানে একটু ধনিয়া আর জিরার গুঁড়াটা অ্যাড করে দিলাম। আমি রাঁধুনিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। বেশিরভাগ মশলায় আমি রাঁধুনি ব্যবহার করি। এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এই কাপের মাপে আমরা পানি দেব, তার জন্য কাপের 3 কাপ আমি মেপে নিয়েছি, আর সামান্য অল্প একটু বেশি। 3 কাপের 1 কাপ একটু বেশি হবে। এখানে বিরিয়ানির মশলাটাও অ্যাড করে দিতেছি। এই পর্যায়ে আমার কারেন্টটা চলে গেছে, আমি কারেন্টটা চলে রান্না করতেছিলাম। অবশেষে দেখতে হয়ে আমি এলপোতে চলে যাবো রান্না করতে। চিন্তা করলো মশলাগুলো সব ঢেলে নিয়ে তারপর যাই। বিরিয়ানির মশলার প্যাকেট পরিমাপ ছিল 3-4 চামচ। এখানে বিরিয়ানির মশলা রাঁধুনি ছিল, আমি বললাম বেশিরভাগ প্যাকেটিং আমি ব্যবহার করি রাঁধুনির। দেখতেই পেতেছিলাম এলপিতে চলে আসছি। খুব ভালো করে মশলাগুলো তেলে ভেজে নিচ্ছি। তেলটা বের হয়ে আসলে ওই পর্যায়ে আমরা মুরগির মাংসগুলো অ্যাড করে দেব। মুরগির মাংসটিকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এখানে আমি ফার্মের মুরগি ইউজ করেছি। আর ওইটা অবশ্যই ভাজা দেই নাই, কারণ আমার কাছে মনে হয়েছে ভাজার পর গোশতটা উনে যাবে বেশি, আবার এখানে কষাবো এটাতে আরও উনে ছিল। তার জন্য এখানে আলো আর মুরগির মাংসটা আমি যা দেওয়ার পুরোটা আমি ভালো করে কষিয়ে নেব চিন্তা ভাবনা করেছি, ভালো করে অ্যাড করে দিচ্ছি।
5 থেকে 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে খুব সুন্দর ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে চাইলে আমি চালগুলো অ্যাড করে দিতে পারি। খুব ভালো করে চালগুলো ধুয়ে ঝরিয়ে নিয়ে এসেছি। এখন একটু স্কিপ করে দেখিয়ে দেবো, কারণ এক হাতে ক্যামেরা দেখাতে অসুবিধা। খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে আমি গরম পানিটা অবশ্যই ঢেলে দেব। এখানে গরম পানি যে কয়েক কাপ চাল দিয়েছি ওর ডাবল আমি পানি দিয়ে দিয়েছি। এখানে গরম পানি অ্যাড করেছি, অবশ্যই গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। 10 থেকে 12 মিনিট আপনি জাল দেওয়ার পর উচ্চ জালে, তারপর একটু ঢিম করে এই যে উচ্চ জালে জাল দিয়েছি, বলক এসে পড়েছে খুব ভালো করে। এখন 10 মিনিট আপনি জাল দিলেই আপনার রেজাল্টটা খুব ভালো পাবেন। তারপর একটু ঢিম করে বসিয়ে রাখবেন অবশ্যই 2 মিনিট, তাহলে ইনশাল্লাহ এরকম একটা আমার মতো রেজাল্ট পাবেন। দেখতে পাইতেছেন মাশাল্লাহ এক প্যাকেটে বিরিয়ানি